লাল কালো লিখেছেন গিরীন্দ্র শেখর বসু। ঘোষেদের পুরনো ভিটের ধারে যে ডোবা আছে তার একদিকে কালো পিপিলিদের রাজ্য, আর একদিকে লাল পিঁপড়েদের রাজত্ব। দুই রাজত্বে বিশেষ বনিবনাও নেই। কালো ও লাল পিঁপড়েদের মধ্যে প্রায় খুঁটিনাটি নিয়ে ঝগড়া মারামারি হয়। আজ বড়ই গুমোট করেছে। পিপিলিদের কালো বউ ডোবার ধারে জল নিতে এসেছে। কালো বউয়ের রূপের ঠেকারে মাটিতে পা পড়ে না, তার উপর সে কালো রানীর পেয়ারের সখী। এ ঘাটে যখন কালো বউ জল ভরছে, ডোবার ওপারে লাল পিঁপড়েদের একদল পল্টন কুচকাওয়াজ করতে এলো। পল্টনের দলের এক ডেপো ছোকরা কালো বউকে দেখে সুরসুর করে এপারে এগিয়ে এসে হাত মুখ নেড়ে কালো বউয়ের উদ্দেশ্যে ঠাট্টা তামাশা জুড়লে। কালো বউ রেগে ঘাড় বেঁকিয়ে ঘাট থেকে উঠে এসে গালাগালি দিতে দিতে বাড়ির দিকে চলল। লাল ডেপো গান ধরলে, কালো বউ কালো কোলো জলে ঢেউ সামলে চলো। কালো বউ একেবারে হন হন করে রানীর কাছে উপস্থিত হয়ে আছড়ে পড়ল। কি হলো কি হলো বলে রানী ব্যস্ত হয়ে উঠলেন। রাঙামুখ বজ্জাতে করে অপমান, গরল ভখিব আমি তেজিব পরাণ। রানী সব কথা শুনলেন। এক্ষুনি এর প্রতিকার করব। সখী, আম্বুল পাতা আর বেলকাটা নিয়ে আয়, আমি রাজাকে লিপি পাঠাই। চিঠি লেখা হলো। সারাশি মুখ প্রতিহারী সুর বেঁকিয়ে লিপি নিয়ে রাজসভায় গেল। কালো পিপিলিদের রাজা পাত্রমিত্র সঙ্গে নিয়ে সজনে তলায় সভা কালো করে বসেছেন। ডাইনে কালো মন্ত্রী, বাঁয়ে কেলে কোটাল সেনাপতি। সভায় সরসরে পিঁপড়ে ফরফর করে এদিক ওদিক ঘুরে খবরদারি করছে। অর্থী প্রার্থী সব জোর হাতে সুর নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় প্রতিহারী ঝুঁকে মাটিতে সুর ঠেকিয়ে রাজাকে অভিবাদন করলে। রাজা চিঠি পড়লেন, পড়ে মন্ত্রীর হাতে দিলেন। বললেন, মন্ত্রী, এর কি বিহিত করা যায়? মন্ত্রী অনেকক্ষণ বসে বিজ্ঞের মতো সুর নাড়তে লাগলেন। বললেন, মহারাজ, লাল পিঁপড়েরা বড়ই দস্যি হয়েছে। ধরাকে তারা সরা জ্ঞান করে। রোজই দেখি তাদের সৈন্যেরা দলে দলে কুচকাওয়াজ করে। একটা ছুতো পেলেই আমাদের রাজ্য আক্রমণ করে সর্বনাশ করবে। আমি বলি কি মহারাজ, মহারানীকে বুঝিয়ে সুঝিয়ে বলুন যে ছোট লোকের এসব তুচ্ছ কথায় কান না দেন। রাজা বিষম ভাবিত হলেন। রানীর অনুরোধ রক্ষে না করলে কুরুক্ষেত্র কাণ্ড ঘটবে। আবার এদিকে রাঙা পিঁপড়েকে সাজা দিতে গেলে লড়াই অবশ্যম্ভাবী। অনেক ভেবে চিনতে রাজা প্রতিহারীকে বললেন, দেখো, তুমি রানীমাকে চুপি চুপি বলো যে এসব তুচ্ছ কথায় তিনি যেন কান না দেন। দেখো, কারো সামনে যেন এসব বলো না, তাতে রানীমার মানে আঘাত লাগতে পারে। প্রতিহারী রানীর কাছে খবর নিয়ে গেল। এহেন বাণী শুনি কানে কানে, রাজার রানী মরে অভিমানে। হাসিল বাদী সখী হাতে পাখা, কহিল কাঁদি কথা মধু মাখা। কেন গো রানী মুখে নাহি ভাষা, চক্ষুতে পানি কেন নাহি হাসা। বসিল বাদী পদতলে আসি, কহিল সাধি আমি তব দাসী। বলো না মোরে কেবা দিল ব্যথা, আনিব ধরে কাটি দিব মাথা। বিনানো ছাদে দোলাইয়া পাখা, সখীরা কাঁদে বলে কেন রাখা। দুঃখের ভাগ নাহি যদি দিলে, মনের রাগ মনেতে পুষিলে। রাগিয়া টানি পদ ছয়খানি, কহিলা রানী অতি অভিমানী। কেন রে মিঠা দিলি হাত গায়ে, নুনের ছিটা দিলি কাটা ঘায়। মরণ মোর নাহি কোনো কালে, এ দুঃখ মোর ছিল গো কপালে।
বাসন মাজেছি যেবা সেও গো, স্বাধীন কাজে মন সুখে রয় গো। রাজার রানী আমি হয়ে কিনা, এ অপমানিরে কারণ বিনা। যদি বা ব্যাঙে মারি তোরে লাথি, কিংবা ঠ্যাঙে চাপি তোরে হাতি, এ দুঃখ ঘোর নাহি হতো মোর, জীবন ভোর ঝরিত না লোর। দুঃখে অপার হবে প্রতিকার, জীবন ছাড় না রাখিব আর। এত বলি রানী গোসাঘরে গিয়ে প্রবেশ করলেন। সখী বাদীরা সব অনেক চেষ্টা করলে, রানীর রাগ পড়ল না। রানী অন্ন জল ছেড়ে 7 দিন 7 রাত উপবাসী রইলেন। অনাহার অনিদ্রা ও কষ্টে রানীর রং কোষ্টি পাথরের মতো হয়ে গেল। সখীরা রাজাকে গিয়ে বললে, আমরা অনেক সাধলাম, রানী খেলে না চিনি, খেলে না গুড়, খেলে না মধু, মাছের মুড়। রাজা মন্ত্রীকে ডাকালেন। ব্যাপার গুরুতর বুঝে মন্ত্রী বললেন, মহারাজ, আর উপায় নেই, যুদ্ধের জন্য প্রস্তুত হন। রানীমাকে খেতে বলুন, আমি লালমুখ পিঁপড়েকে উপযুক্ত সাজা দেব। কেলে কোটালের তলব পড়ল। কোটাল ফৌজ পাঠিয়ে লালমুখকে ধরে আনলেন। বেয়ে জল্লাদ এক কামড়ে লাল ডেপোর মুন্ডু কেটে নিলে। রানীমা অন্ন জল গ্রহণ করলেন।